বাঙালির মধ্যে তখন আবেগ ছিল, ছিল স্পৃহা যে আমরা এই দেশকে মুক্ত করব, কিন্তু কিভাবে করব সেই দিকে নির্দেশনাটা ছিল। একটা দৃষ্টান্তের উদাহরণ সৃষ্টি করেছেন যে একত্রিত হয়ে আমাদেরকে সকলকে সংগঠিত করেছে, এবং তারই ফলশ্রুতিতে আমরা 10 এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমা ছিল যেটা, যা বৈদ্যনাথের আম্রকাছে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। স্বীকার করে নেবেন স্বাধীনতা যুদ্ধের ঘটনা নিয়ে কথা বলার সুযোগ আমার আসে, আমি আবার কারণে করেই আজকের আজকে কলকাতার প্রেস ক্লাবে দেশি বিদেশি সাংবাদিকের ভর্তি। তোমরা শুধু বিদেশি সাংবাদিকদের একটা মেসেজ দিবা, যে অবস্থা শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য সম্মানিত রাখবে, জাতির পিতা বঙ্গবন্ধু। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি 1971 সালে যাদের বুকের তাজের অঙ্কিত, এবং সেখানে গেলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আসলে সত্যিকার অর্থে মনে পড়বে। এবং আমরা এটি মনে করি যে বাঙালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ঘটনা আছে। এই অনুষ্ঠানটা শেষ করার এক আপনারা জানেন কথা হয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন রাষ্ট্রপতি এবং যে সরকারের উপরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল আমাদের সৈয়দ নজরুল ইসলামকে, এবং তিনি পরবর্তীতে আমরা জানেন যে আমাদের এই জাতির পিতা যিনি পাকিস্তানে কারাবদ্ধ অবস্থা থাকা অবস্থার কারণে ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তো তিনি মূলত ছিলেন উপরাষ্ট্রপতি, এবং পরবর্তীতে আমরা জানি যে অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান সহ অন্যান্যরা। তো আমরা এই সরকারে আমরা জানি যে কীভাবে হয়েছিল আমাদের তৎকালীন এই কুষ্টিয়া জেলার এই মেহেরপুর এই মহকুমার যে বৈদ্যনাথ যে আমরা কারণে যেটি আসলে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমি এখানে গিয়েছিলাম, এটি আমার একটা ট্রেনিং পারপাসে, সেখানে আমি সরেজমিনে দেখেছি। আজকে সেখানে গেলে বোঝা যাবে এটি স্মার্ট বাংলাদেশ আমরা করতে চাই, এবং সেই স্মার্ট বাংলাদেশ আমরা সবাই একসাথে মিলে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত রেখে ভাই আমাকে এবং টাঙ্গাইলের ব্যারিস্টার আমিরুল ইসলাম